কি ব্যাপার? তুই এখন এখানে? কি হয়েছে? কি বলবি? হঠাৎ জমিদার বাড়িতে এসে হাজির হয়েছিস যে? হুজুর, আমি হলি এ গায়েরই ছেলে। আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছিলুম। বেশি ঘুরিয়ে পেঁচিয়ে বলিস না তো। যা বলার সোজাসুজি বল। আমার এত সময় আছে তোদের কথা শুনবো? হুজুর, বলছিলাম এবারে আমাদের ফসল সবার নষ্ট হয়ে গেছে। কারুর আর খাজনা দেওয়ার মতো ক্ষমতা নেই হুজুর। আপনি যদি দয়া করে এবারে আমাদের খাজনাটা মকুব করে দেন। মুকুব? খাজনা? ও বাবা, তোদের খাজনা মুকুব করবো? তো আমার চলবে কি করে বলতো? তো তোদের ফসল নষ্ট হয়েছে তো আমি কি করব? খাজনা সময় মতো দিয়ে দিবি, না হলে কিন্তু খুব বিপদ হবে তোদের, এটা মাথায় রাখিস। হুজুর, এমন করবেন না। আপনি আমাদের গ্রামের জমিদার, আমাদের সবার অভিভাবক। আমাদের ভালো মন্দ আপনি না দেখলে আর কে দেখবে বলুন? আমরা এখন কোথায় যাব? আমাদের হাতে টাকা পয়সা নেই। আমরা কি করে আপনাকে খাজনা দেবো? টাকা থাকলে তো দিয়েই দিতাম বলুন। ও বাবা, এ যে আমাকে আমার দায়িত্ব বোঝাতে এসেছে। তুই এক্ষুনি এখান থেকে যাবি নাকি চাবুক পেটা করে বার করবো? না হুজুর, আপনি দয়া করে আমাদের খাজনা মুকুব করে দিন। আমরা এবারে খাজনা কেউ দিতে পারবো না। আপনি এমন করবেন না হুজুর। আপনি দয়া করে আমাদের কথাটা একটু ভেবে দেখুন। এই, এই কে আছিস? আমার চাবুকটা নিয়ে আয় তো। এ তো দেখছি সহজে যাবে না। চাবুক পিটা করতে করতে এটাকে বার করবো আমি। কি ব্যাপার রমেন? গাছের তলায় এভাবে বসে আছো এ সময়? কি হয়েছে? শেখরদা, কি বলবো? বসে না থেকে কি আর কোনো উপায় আছে? আরে কি হয়েছে সেটা বলো না। বাড়িতে জমিদার বাবু লোক এসেছিল, শাসিয়ে গেল। বলল যদি খাজনা না দিই তাহলে সব কেড়ে নিয়ে চলে যাবে। তা যা বলেছ, আমার ঘরেও এসেছিল জানো তো। আরে বাবা, কেড়ে নিয়ে যাবে নাকি? ঘরে তো কিছুই নেই। তাহলে আমাদেরকেই মারতে মারতে নিয়ে যাবে। কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা, টাকা পয়সা থাকলে কি খাজনা দিতাম না? এভাবে আমাদের ওপর অত্যাচার করে কি হবে সেটাই তো বুঝে পাই না। আচ্ছা, আমরা সবাই মিলে একবার জমিদার মশাইকে গিয়ে বললে কেমন হয় বলো দেখি? সেটা কি কেউ চেষ্টা করেনি ভেবেছো? ওই তো কালকে হরি গেল, ওকে মারতে মারতে বার করে দিয়েছে। চাবুক পেটা করতে করতে বার করে দিয়েছে। বলেছে যদি খাজনা না দিতে পারে ওর জমি জমা কেড়ে নেবে। তাই নাকি গো? এটা তো জানতাম না। আচ্ছা, আমি বলছিলাম আমরা ধরো সব চাষিরা মিলেই যদি যাই, গিয়ে যদি জমিদার মশাইকে একটু বুঝিয়ে বলি, তাহলে যদি একটা উপায় বেরোয়। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, গিয়ে উল্টে আমরাও মার খাবো। না না না, তাহলে এভাবে হাল ছেড়ে দিলে চলে? একবার সবাই মিলে গিয়ে জমিদার মশাইকে বুঝিয়ে বলি এই বৃষ্টির জন্য আমাদের সবার ফসল নষ্ট হয়ে গেছে। ফসল না উঠলে আমাদের হাতে টাকা আসবে কি করে? আর আমরা খাজনাই বা দেবো কি করে? আমাদের তো আর ঘরে টাকা জমানো থাকে না। সবাই মিলে গিয়ে বুঝিয়ে বললে জমিদার মশাই ঠিকই বুঝবেন। ঠিক আছে, বলছো যখন যাব সবাই মিলে, তবে লাভের লাভ কিছু হবে না, এটুকু জেনে রেখো। এ কি?
তোরা সব দল বেঁধে এখানে এসিস কেন? এটা কি এভাবে দল বেঁধে আসার জায়গা নাকি? আসলে জমিদার মশাই, আমাদের একটা কথা বলার ছিল। ও বাবা, তোদের আবার কথা বলার আছে? আচ্ছা আচ্ছা, বল, কি বলবি বল। তবে যা বলে তাড়াতাড়ি বলিস, আমার আবার সময় নেই বেশি। হুজুর, আপনি তো জানেন এবারে এত বৃষ্টি হলো, আমাদের সবার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। মাঠ থেকে ফসল তুলতে পারিনি বললেই চলে। এই অবস্থায় আমাদের হাতে টাকা পয়সা কিছুই নেই হুজুর। আপনাকে খাজনাটা কি করে দেব বলুন তো? হুম, বুঝলাম। খাজনা দিতে পারবি না, তাই তো? তা দিস না। খাজনা দিতে পারবি না যখন, তোদের জমি জমা আমার নামে লিখে দে, তাহলেই তো হলো। আমার পেলেই হলো, সে খাজনাই হোক বা জমিই হোক। হুজুর, এই জমি চলে গেলে আমরা চাষ করব কি করে? আর ফসলই বা ফলাবো কি করে? আমরা তো না খেতে পেয়ে মরে যাব। না না, সে কি কথা, মরবি কেন? আরে বাবা, ওই জমিতে তোরাই তো চাষ করবি। আমি তোদের কাজ দেবো তো। আমার জমি হয়ে গেলে আমি তোদের দিয়েই তো চাষ করাবো, নয়তো আমি আবার কাদের দিয়ে চাষ করাবো? আর তারপর তো আমি তোদের মজুরি দেবো নাকি? হুজুর, এমন করবেন না হুজুর। আমরা একেবারে মরে যাব হুজুর। আমরা জমি হারালে আমাদের চলবে কি করে? কি ব্যাপার বলতো তোদের? প্রতিদিন কেউ না কেউ এসে এখানে হল্লা করছিস। তোরা কি ভেবেছিস এই ব্যাপার হল্লা করলে এই খাজনা মুকুব হয়ে যাবে বুঝি? খাজনা আমার চাই, সে যেভাবে হোক আমার চাই। হয় তোরা খাজনা দিবি, নয় তোদের জমি আমার নামে লিখে দিবি। আর যাদের জমি নেই তারা আমার কাছে বিনা মজুরিতে খাটবি, তাহলেই আমার খাজনা উঠে যাবে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যাচ ফ্যাচ করিস না, বেরো এখান থেকে। নাহলে কিন্তু আমি লাঠি আর রেখে সব কটাকে মারতে মারতে বার করবো। আচ্ছা দাদা, এটা কি রতনপুর গ্রাম? হ্যাঁ, এটা রতনপুর গ্রামই বটে। তা তুমি কে বাবা? আমাকে চিনবেন না, আমি এই গ্রামে আজই এলাম। এই কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি আর কি। কাজ? কাজের সন্ধানে এসেছো আবার এই গ্রামে? চলে যাও বাবা, চলে যাও। এটা এটা অভিশপ্ত গ্রাম। এখানে এসো না। এখানে থাকলে বাঁচতে পারবে না। তুমি অন্য কোথাও যাও। কেন বলুন তো? হঠাৎ এমন কথা বলছেন? আর কেন? এ গ্রামের জমিদার মানুষ নয়, একটা কসাই আমাদের ওপর এত অত্যাচার করে, আমরা তো আবার না মরে বেঁচে আছি। তাই? আপনাদের জমিদার খুব অত্যাচারী? কেন, সে কি করে? জোর করে আমাদের থেকে খাজনা আদায় করছে জানো বাবা। এবারে তো এত বৃষ্টি হয়েছিল, আমাদের সবার ফসল নষ্ট হয়ে গেছে। তাই ভাবছি কি করে সারাটা বছর চলবে। এর মধ্যে খাজনা, খাজনা কি করে দেব বলো তো? জোর করে খাজনা আদায় করছে। খাজনা দিতে যারা পারেনি তাদের সব জমি কেড়ে নিয়েছে জানো বাবা। জমি হারিয়ে, কাজ হারিয়ে এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছি আমরা সবাই। কি করব কিছুই জানি না। কিন্তু আপনারা জমি হারালে তো জমিদার মশাইয়েরই ক্ষতি। উনি তাহলে খাজনাটা আর পাবেন কি করে? আপনারা চাষ করবেন তবে তো খাজনা দিতে পারবেন। তুমি কি ভেবেছো আমাদের জমিদার এত বোকা? না না, আমাদের জমিদার বোকা নয়। ও আমাদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে আমাদের দিয়েই ওই জমিতে চাষ করাচ্ছে। করছে অবশ্য অনেকে। আমরা কিছুজন প্রতিবাদ করে কাজ করিনি, কিন্তু তাতেই বা হয়েছেটা কি বলো? জমিদারের কিচ্ছু আসে যায় না, বরং ও ঠিক খাজনা নেওয়ার সময় আমাদের অত্যাচার করবে। যে করেই হোক খাজনা নেবে। কিচ্ছু বুঝতে পারছি না বাবা, কি করব। মনে হচ্ছে মাথা নিচু করে জমিদারের কাছে গিয়ে কাজে ঢুকতে হবে।
নিজের জমিতে নিজেই চাকর হয়ে কাজ করব। সে কি, আপনার এই অত্যাচারের কথা মহারাজকে কিছু জানান না? মহারাজকে জানাবো? তা সে মহারাজ কোথায় আছেন আমরা কি জানি বাবা? মহারাজ তো সেই শহরে আছে, রাজবাড়িতে। আমরা সেখানে যাব কি করে বলো তো? সে তো শুনেছি অনেক দূরের পথ। আমাদের কি অত ক্ষমতা আছে আমরা অত যাব? ঠিক আছে, তাহলে আর কি করা যায়, আমি কাজের সন্ধানে অন্য গ্রামেই যাই। হুজুর, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। শুনুন, আমি আপনার সমস্ত জমি কিনে নিলাম। হরিহরপুর আর রতনপুর গ্রামের জমিদার আপনি আর নন। কাগজ সমস্ত কিছু রয়েছে এখানে। আপনি টিপসই দিয়ে টাকা নিয়ে চলে যান। গ্রামে আর ফিরবেন না। আমি যেন আপনাকে ওই গ্রামে আর না দেখি। সে কি হুজুর, আমি জমি বিক্রি করবো না তো? আপনি জমি আমার কাছ থেকে কিনে নিচ্ছেন মানে আমি কিছু বুঝতে পারছি না। আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনি ঠিকই বুঝেছেন। হাজারবার বোঝানোর সময় আমার নেই। যা বলেছি তা করবেন। আপনি জমি বিক্রি করতে চান কি চান না সেটা আমার কাছে বড় কথা নয়। আমি জমি কিনতে চাই, এটাই আমার কাছে বড় কথা। হুজুর, এমন করবেন না। জমি চলে গেলে, জমিদারি চলে গেলে আমি থাকবো কি করে? আমি তো কিছুই পারি না। আমি কি নিয়ে বাঁচবো? আর খাবোই বা কি? আপনি যদি সমস্ত জমি নিয়ে নেন, আমি থাকবোই বা কোথায়? হুজুর, এমন করবেন না। আমি একবারে পথে বসে যাবো। আপনি পথে বসলেন না দাঁড়ালেন তা ভেবে আমার কি কাজ বলুন? যখন প্রজাদের ওপর অত্যাচার করেছেন তখন মনে ছিল না আমি আমার রাজত্বে আমার প্রজাদের ওপর অত্যাচার সহ্য করব না? হুজুর, আমি প্রজাদের উপর একেবারে অত্যাচার করি না। আপনাকে যে বলেছে মিথ্যে বলেছে। আপনি একবার বলুন হুজুর, আপনাকে কে বলেছে এই কথা? আমি সত্যি অত্যাচার করি না। আমার জমিদারিতে সবাই খুব সুখে আছে হুজুর। আপনি একবার চলুন, গিয়ে যাকে ইচ্ছা তাকে জিজ্ঞাসা করবেন। তারা সবাই বলবে তারা কেউ অত্যাচারিত নয়। আমি অত্যাচার করি না হুজুর। তারা কোনো প্রয়োজন নেই। সারা রাজ্যে আমার চর ছড়ানো আছে। কে প্রজাদের ওপর অত্যাচার করছে আর কে করছে না সে খবর আমি ঠিকই পেয়ে যাই। আপনাকে যা বললাম তাই করুন। বেশি কথা বললে একটা কানাকড়িও পাবেন না। জেলখানায় গিয়ে বসে থাকতে হবে। সেটা কি ভালো হবে? সবাই শোনো, নরনারায়ণ চাটুর্যে তোমাদের জমিদার নয়। নরনারায়ণ চাটুর্যের কাছ থেকে এই গ্রাম আমি কিনে নিয়েছি। তোমাদের সবাইকে তোমাদের জমি ফিরিয়ে দেওয়া হবে। তোমরা যে যার জমিতে চাষবাস করে সুখে শান্তিতে জীবন কাটাও। একটা কথা মনে রাখবে, এই রাজ্যের রাজা প্রজাদের ওপর অত্যাচার সহ্য করে না। কখনো কোনো অন্যায় অত্যাচার হলে রাজাকে নালিশ করতে কেউ ভয় পাবে না। রাজবাড়ির দরবার তোমাদের জন্য সব সময় খোলা। সবাই বলো, জয় মহারাজের জয়, জয় 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 মহারাজের মহারাজের জয়, জয়। জয় জয় মহারাজের জয়।